বন্ধুরা, এখন 4টে বেজে গেছে। আমি বিকেলের একটা রান্না করছি, একটা ইউনিক ধরনের রেসিপি করছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। সেটা হলো ধনেপাতা আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো, ধনেপাতা ডিম দিয়ে ধোকা রান্না করব। কিভাবে করছি, ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, একটু মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে আমার, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে তারপরে এটা আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো, নেড়ে আমি এই যে ব্লেন্ডার রেখেছি, ব্লেন্ডারে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সেটা স্কিপ করে যাওয়া হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। আমার দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে। এটা আমি রাত্রিবেলার একটা মেনু করছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এটা ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই টিফিন বক্সে ঢেলে দেবো ব্যাটারটাকে। এবার টিফিন বক্সে আমি একটু রিফাইন তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে টিফিন বক্সের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ওই ব্যাটারটাকে ঢেলে দেবো। এই দেখো, ব্যাটারটা বাটির মধ্যে, এই টিফিন বক্সটার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে কাচিয়ে ঢেলে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এইবার দেখো, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের ওপরে। এবার আমি টিফিন বক্সটাকে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আমি এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দেবো। টিফিন বক্সটা বসিয়ে দিয়ে 15-20 মিনিট এটাকে স্টিমে দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখলাম আমি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, কড়াইয়ের ঢাকনাটা আমি নামিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি নামাচ্ছি। নামিয়ে এবার দেখছি ছুরিটা দিয়ে, যদি ছুরিটার গায়ে লেগে থাকে তাহলে হয়নি বুঝবো। দেখো, লাগেনি ছুরিটার গায়ে। এই দেখো, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে প্লেটে আমি নামিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি ওগুলো পিস পিস করে কেটে তারপরে তোমার ধোকার মতন কেটে নিয়েছি। ধোকার মতন বরফি করে কাটি, মানে এমনি ত্রিভুজ করে কাটিনি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যাই হোক, কেটে নিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি। আর আমি যেগুলো দেখেছি এরকমভাবে করে, সেগুলো না ভেজে করে, কিন্তু আমার আবার না ভেজে ভালো লাগে না। দেখো কি নরম হয়েছে, এই দেখো কি নরম। যেহেতু ডিম দিয়ে করা হয়েছে, খুব নরম হয়েছে। ধনেপাতা দিয়ে যে এত সুন্দর ইউনিক একটা রেসিপি হয় জানতাম না, আজকেই আমি প্রথম করলাম। দেখো, এগুলো আমি ভেজে নিয়েছি। এবার নিচে যে গুঁড়োগুলো ছিল, ওই গুঁড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আমার বেশি লাল লাল করব না, হালকা বাদামি করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। দেখো, মশলা আমি রসুন থেতো করে রেখেছি হামানদিস্তায়, আদা গ্রেট করে রেখেছি, টমেটো গ্রেট করে রেখেছি, ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি। এবার এগুলো সব আমি দেবো। পেঁয়াজটাকে আগে বাদামি করে একটুখানি ভেজে নিই। বাদামি করে ভেজে তারপরে আমি মশলাগুলো সব দেবো। দেখো, পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। লাস্টে যে ধোকার গুঁড়োগুলো ছিল সেগুলো আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, হামানদিস্তায় থেতো করা রসুন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রেট করা।
এবার দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক হাতে বন্ধুরা ফোনটা ধরে ভিডিও করতে খুবই অসুবিধা হয়। দেখো সব দিয়ে দিলাম আমি। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিই সব একসঙ্গে মশলাগুলো। একটুখানি বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো কড়াইতে লেগে ধরবে। আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, সামান্য একটু বাড়ালাম গ্যাসটা। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিচ্ছি মিষ্টি, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি ধনের গুঁড়ো সামান্য দিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, সেটাও অল্প একটু দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী রান্নায়। আচ্ছা বন্ধুরা, একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দেখো দিয়ে দিলাম। এবার আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাই। দেখো একটুখানি জল দিলাম, জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে এবার আরেকটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিই ভালো করে। গা দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে জলটা যখন ফুটে উঠবে তখন আমি ধোকাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে লাল লাল করে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এটা আমার রাতের রান্না তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দুপুরে তো আমার সব রান্নাই হয়ে গেছিলো, আমি এটা রাতের রান্না করবো বলে জন্য দেরি করে একটু বসিয়েছি রান্নাটাকে। তোমাদের সাথে শেয়ার করছি যখন একটা ইউনিক ধরনের জিনিস, যার জন্য তোমাদের সাথে আমি বললাম তাহলে শেয়ার করি বন্ধুদের সঙ্গে। দেখো গা দিয়ে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, বেশি দেবো না, এক গাদা জল। এরপরে আবার আরেকদিন করব বেশি করে ধনেপাতা আর ডিম দিয়ে। আজকে তো অল্প করে করলাম, যেহেতু প্রথম করলাম ওই জন্য রিস্ক পাচ্ছিলাম না কীরকম কী হবে না হবে। তা দেখলাম ভালোই হয়েছে, যাক গিয়ে নতুন হাতে খারাপ হয়নি। এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। একটুখানি নেড়ে দিচ্ছি। দেখো আরেকটু ঝোলটা শুকাক, তারপরে আমি ধোকাগুলো ছেড়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ধোকাগুলো আমি সব দিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিছু করার নেই, আর কি করা যাবে। এত কিছু করে দেখাতে গেলে একটুখানি বড়ই হয়ে যায় ভিডিওটা। এই দেখো ধোকাগুলো আমি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা আমার কম ছিল বলে ধোকাগুলো আমার একটু পাতলা পাতলা হয়েছে, আর একটু মোটা মোটা হওয়ার দরকার ছিল। ধনেপাতাটা আরও একটু বেশির দরকার ছিল।
আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করলাম আর কি রেসিপিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাকগে, এরপরে যেদিনকে করবো সেদিনকে বেশি করে ধনেপাতা আর বেশি করে ডিম দিয়ে তারপরে করব ধোকাটা। আজকে যেহেতু কম হয়ে গেছে ধনেপাতাটা, ছিল ঘরে যা তাই দিয়ে আমি করেছি। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলাটা দেখানো হয়নি, তোমাদের স্কিপ করে গেছি, এটা সবই দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা কমেন্টে জানাবে। কার কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও আমাকে কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা একবার করে খেয়ে দেখো এইভাবে। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্যে। তাহলে নিত্য নতুন প্রত্যেক দিনের রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে রয়েছেই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার হয়ে গেছে। আজ এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।